সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন 216 টু দি পাওয়ার 3/5 ইন্টু 2500 টু দি পাওয়ার 2/5 ইন্টু 300 টু দি পাওয়ার 1/5 ইজ হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে একটি এক্সপ্রেশন দেয়া আছে। আমাদের এই এক্সপ্রেশনে কতগুলো প্রাইম ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ মৌলিক উৎপাদক রয়েছে, তা নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা প্রথমত এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে 216, 2500 এবং 300, এই সংখ্যাগুলোকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকার লিখে প্রকাশ করব। আমরা 216 এই সংখ্যাটির দিকে তাকাই। 216 মানে আমরা লিখতে পারি 6 কিউব, কারেক্ট। এখন 6 এই সংখ্যাটিকে আমরা 2 এবং 3 এই দুইটি প্রাইম সংখ্যার গুণফল আকার লিখে প্রকাশ করতে পারি। 2 into 3 to the power 6 to the power 3, 2 into 3 to the power 3 বা 2 into 3 কিউব বলতে পারি আমরা। এখন 2 এবং 3 এই দুটি সংখ্যাকে যদি আমরা আলাদা করে লিখতে চাই, তাহলে আমরা এখানে বলতে পারবো 2 কিউব ইন্টু 3 কিউব, কারেক্ট। এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1 এবং 3 এর পাওয়ার হচ্ছে 1, তাই না? এবং এখানে 1 এবং 3 গুণ অবস্থা রয়েছে, তাহলে 1 এবং 3 এর ভিতরে এখানে সিম্পলি গুণ হয়েছে। অনুরূপভাবে 3 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 এবং 3 এর ভিতরে এখানে অনুরূপভাবে আমরা গুণ করেছি, কারেক্ট। আমরা পেয়েছি 3 টু দি পাওয়ার 3, এটা 3 হবে, কারেক্ট। তাহলে আমরা পেলাম 2 কিউব ইন্টু 3 কিউব। আচ্ছা, তাহলে আমরা 216 এই সংখ্যাটিকে 2 কিউব ইন্টু 3 কিউব আকারে লিখতে পারি। তাহলে আমরা পেলাম 2 কিউব ইন্টু 3 কিউব টু দি পাওয়ার 3/5, কারেক্ট। আমরা প্রথম এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে লিখে প্রকাশ করলাম। এরপর আমরা দ্বিতীয় সংখ্যাটির দিকে তাকাবো। এখানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2500। 2500 কে আমরা 25 ইন্টু 100 আকারে লিখতে পারি, তাই না? 25 ইন্টু 100, এবং 100 এই সংখ্যাটিকে আমরা 25 ইন্টু 4 আকারে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি 25 ইন্টু 25 ইন্টু 4, কারেক্ট। এখন 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, অনুরূপভাবে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, পাচ্ছি আমরা 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আমরা পাচ্ছি 2 স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো 5 টু দি পাওয়ার 4, কারেক্ট। এখানে 5 স্কোয়ার এবং 5 স্কোয়ার গুণ অবস্থায় রয়েছে, তাহলে এদের পাওয়ার এখানে সিম্পলি যোগ হবে। আমরা পেলাম 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার, কারেক্ট। তাহলে আমরা এখানে 2500 এই সংখ্যাটিকে লক্ষ্য করা যাক, 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার, এই দুটি সংখ্যার গুণফল আকারে লিখে প্রকাশ করলাম, কারেক্ট। আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার টু দি পাওয়ার 2/5। আচ্ছা, এরপর আমরা 300 এই সংখ্যাটিকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে প্রকাশ করব। লক্ষ্য করা যাক, 300 মানে আমরা লিখতে পারি 3 ইন্টু 100, এবং 100 ইকুয়াল টু আমরা লিখতে পারি 25 ইন্টু 4। তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু 25 ইন্টু 4, কারেক্ট। 3 এখানে 3 থাকছে, 25 কে আমরা লিখবো 5 স্কোয়ার এবং 4 কে আমরা লিখবো 2 স্কোয়ার। তাহলে আমরা 300 এই সংখ্যাটিকে লক্ষ্য করা যায় 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার আকারে লিখতে পারি। 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/5, কারেক্ট। এখন লক্ষ্য করা যাক, এখন আমরা এখানে 2 কিউব এবং 3 কিউব এই দুটি সংখ্যাকে আলাদা করে লিখব, এবং এখানে 2 এর পাওয়ার হচ্ছে 3, কারেক্ট, এবং 3 এর পাওয়ার হচ্ছে 3, এবং এখানে 3 এবং 3/5 গুণ অবস্থায় রয়েছে, অনুরূপভাবে এই 3 এবং 3/5 গুণ অবস্থায় রয়েছে। তাহলে এদের ভিতরে আমরা এখানে সিম্পলি গুণ করব এবং এই দুটি সংখ্যাকে আলাদা করে লিখব। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3/5 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3/5 ইন্টু, লক্ষ্য করা যায় আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার, এখানে অনুরূপভাবে 4 এবং 2/5 গুণ অবস্থা রয়েছে, তাহলে আমরা পাবো 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2/5 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে 2 এবং 2/5 গুণ অবস্থা রয়েছে, তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2/5 ইন্টু, লক্ষ্য করা যায় এখানে 3 এর পাওয়ার হচ্ছে 1, তাই না? 1 এবং 1/5 গুণ অবস্থা রয়েছে, তাহলে আমরা পাবো 3 টু দি পাওয়ার 1/5
ইন্টু অনুরূপভাবে এখানে 2 এবং 1/5 গুণ অবস্থা রয়েছে, আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 2/5 2 into 1/5, correct, 5 to the power 2 into 1/5 into, লক্ষ্য করা যাক এখানে 2 এবং 2 এবং 1/5 গুণ অবস্থা রয়েছে, তাহলে আমরা এখানে পাবো 2 to the power 2 into 1/5, কারেক্ট। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলোকে সরলীকরণ করে এখানে লিখবো। লক্ষ্য করা যাক আমরা পাচ্ছি 2 to the power 9/5 into 3 to the power 9/5 into 5 to the power 8/5 into 2 to the power 4/5 into 3 to the power 1/5 into 5 to the power 2/5 into 2 to the power 2/5, কারেক্ট। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে 2 to the power 9/5 এবং 2 to the power 2/5 গুণ অবস্থা রয়েছে, কারেক্ট। অনুরূপভাবে 2 to the power 4/5 গুণ অবস্থা রয়েছে। তাহলে আমরা এদের পাওয়ার সিম্পল এখানে যোগ করব, আমরা বলতে পারবো 2 to the power 9/5 plus 4/5 plus 2/5 into, অনুরূপভাবে আমরা এখানে লক্ষ্য করি এখানে 3 to the power 9/5 3 to the power 1/5 গুণ অবস্থা রয়েছে, তাহলে এদের পাওয়ার আমরা এখানে সিম্পলি যোগ করব, আমরা পাবো 3 to the power 9/5 plus 1/5 into, অনুরূপভাবে এখানে লক্ষ্য করা যায় 5 to the power 8/5 এবং 5 to the power 2/5 গুণ অবস্থায় রয়েছে, তাহলে এদের পাওয়ার সিম্পলি এখানে যোগ হবে, আমরা পাচ্ছি 5 to the power 8/5 plus 2/5, কারেক্ট। বা আমরা এখানে লক্ষ্য করি আমরা এখানে পাচ্ছি 2 to the power, এখানে যদি আমরা লসাগু 5 নামাই নিচে, আমরা এখানে পাবো উপরে 9 plus 4 13 plus 2 15, আমরা উপরে পাবো 15 into 3 to the power, লক্ষ্য করা যায় আমরা যদি এখানে লসাগু নিচে 5 নামাই আমরা উপরে পাবো 9 plus 1 10, অনুরূপভাবে আমরা পাবো 5 to the power, লক্ষ্য করা যায় এখানে যদি আমরা লসাগু 5 নামাই আমরা উপরে পাচ্ছি 8 plus 2 10, কারেক্ট, 8 plus 2 10 equal to, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারবো 2 cube into 3 square into 5 square, কারেক্ট। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন আমরা এখানে সরলীকরণ করলাম এবং সেই এক্সপ্রেশনে আমরা দেখছি যে 2 উৎপাদকটি রয়েছে 3 সংখ্যক বার, 3 উৎপাদকটি রয়েছে 2 সংখ্যক বার এবং 5 উৎপাদকটি রয়েছে 2 সংখ্যক বার, কারেক্ট। তাহলে আমরা বলবো আমাদের এই এক্সপ্রেশনে মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর রয়েছে টোটাল 3 plus 2 plus 5 plus 2, কারেক্ট, 3 plus 2 plus 2 3 plus 2 plus 2 অর্থাৎ 7 সংখ্যক, কারেক্ট, কারেক্ট। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত এক্সপ্রেশনে প্রাইম ফ্যাক্টর রয়েছে 7 সংখ্যক, কারেক্ট। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।